সম্রাট আকবরের দরবারে এক রাজবৈদ্য ছিল। একদিন সে সম্রাট আকবরকে বলল, জাহাপনা, আপনার এই রাজদরবারে রোগীর চেয়ে ডাক্তার বেশি। এই কথা শুনে রাজদরবারের বাকিরা হেসে উঠল। কেউ বলল, রাজবৈদ্যর মাথা খারাপ হয়ে গেছে বুঝি। রাজবৈদ্য বলল, না জাহাপনা, আমার মাথা একদম ঠিক আছে। আমি আগামীকাল প্রমাণ দিয়ে দেখাবো আমার এই কথার সত্যতা। পরের দিন সবাই রাজদরবারে উপস্থিত, সম্রাট থেকে শুরু করে সকল অজির নাজির, কিন্তু রাজবৈদ্য এলো না। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করলো, কিন্তু সে এলো না। পরের দিন রাজবৈদ্য দরবারে এলো। সবাই জিজ্ঞেস করলো, কাল আপনি এলেন না কেন? রাজবৈদ্য মাথা নিচু করে বলল, মাফ করবেন জাহাপনা, গতকাল আমার দাঁতে একটু ব্যথা ছিল, তাই আমি আসতে পারিনি। তখন রাজদরবারের এক মন্ত্রী বলে উঠল, ধুর, এইটুকু ব্যথায় কেউ আসতে পারে না। লবণ আর আদা দিয়ে গরম পানি করে কুলিকুচি করলেই তো হতো। অন্য একজন বলল, এক গ্লাস গরম দুধ খেলেই তো ঠিক হয়ে যেত। তখন রাজবৈদ্য হেসে বলল, এই তো দেখলেন জাহাপনা, আমি একজন রোগী, কিন্তু এখানে সবাই ডাক্তার। একই ব্যথার 10 জন 10 রকমের ওষুধ বলছে। এখন বুঝলেন তো, এই রাজদরবারে ডাক্তারের চেয়ে রোগী কম। ঠিক তেমনি দেশের রাজা একজন, কিন্তু তার সাঙ্গপাঙ্গদের পদ বেশি।